अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-हाफ़िज़ इब्न हजर रहमहुल्लाहु तआला व अन अय्याज़ इब्न हिमार रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तआला औहा इलय्या अन तवाज़उ हत्ता ला यबग़ा अहदुन अला अहद व ला यफ़ख़र अहदुन अला अहद। अख़रजहु मुस्लिम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 14ই রজব 1443 হিজরি মোতাবেক 15ই ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম কিতাব থেকে অধ্যায় ভালো চরিত্রের জন্য উৎসাহিতকরণ। উত্তম চরিত্রের জন্য যেসব হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন ভালো চরিত্রের দিকে বা ভালো চরিত্রবান হওয়ার জন্য সেসব হাদিসগুলি এখানে এসেছে। আজকে পর্ব নম্বর 3, হাদিস নম্বর বুলুগুল মারামে 1334। আজকে ইনশাআল্লাহ তাআলা 5টি হাদিস আমরা আলোচনা করব। প্রথম হাদিস ওয়ান আয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু, আয়াজ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা আওহা ইলাইয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে ওহী করেছেন যে আন তাওয়াযাউ, তোমরা বিনয়ী হও বা নমনীয় হও। জি, বিনয়ী হও বা নমনীয় হওয়া, যেটাকে তাওয়াজু বলা হয় আরবিতে। তাওয়াজু সহজ ভাষা, তাওয়াজু মানে নিজেকে ছোট মনে করা, বড় না মনে করা। নিজেকে সবসময় যতটা আছেন তার চাইতে ছোটই মনে করা, তার চাইতে বড় না মনে করা। তাওয়াজু ইয়াদাউ মানে কোনো জিনিসকে রেখে দেওয়া, তো রাখলে তো নিচে রাখতে হয়, রাখা মানে নিচে। তো নিজেকে সবসময় নিচে রাখার চেষ্টা করবেন, ওপরে ভাববেন না যে আমি ওপরে সবার, আমি এসবের মাঝে আমি সিনিয়র ছাত্র, আমি পুরাতন ছাত্র, আমি এতদিন ধরে আসি, আমি এইরকম যেন চিন্তাধারা না থাকে। যতটা আছেন, যে কোনো জায়গায় আছেন, আপনি আপনার গ্রামে আছেন, আর্থিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এলমের ক্ষেত্রে হোক, দ্বীনের ক্ষেত্রে হোক, ধর্মীয় আমলের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, জি, আপনি নিজেকে সবসময় ছোট মনে করবেন, বড় মনে করবেন না। লোকেরা আপনাকে বড় বলুক, লোকেরা বড় বলুক, আপনি নিজেকে বড় ভাববেন না। এটা হচ্ছে ভালো মানুষের চরিত্র। তাওয়াজু একটি হচ্ছে উত্তম চরিত্র। আমাদের অধ্যায় হচ্ছে কিসের? উত্তম চরিত্রের জন্য উৎসাহিত করা। এই হাদিসে উৎসাহিত করা হয়েছে যে, বা নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কি করো? বিনয়ী হও। বিনয়ী হওয়া, ঝুঁকে যাওয়া, জি, এই যে ঝুঁকে যাওয়া, একবারে এমন নয় যে নিজেকে বড় মনে করছেন, এমনটা যেন প্রকাশ না পায়। এটা অন্তরে থাকে মানুষের, নিজেকে বড় মনে করা, আর যেটা মানুষের চালচলনে, কথাবার্তায় প্রকাশ পেয়ে যায়। অহংকারী লোক চলাফেরা করলে বোঝা যায়, তার চলনে, হাঁটাই অহংকার, তার কথা বলায় অহংকার, তার আচার আচরণ অহংকার, উঠা বসায় অহংকার ইত্যাদি। তো এই অহংকার, কিবর, অহংকারের বিপরীত হচ্ছে তাওয়াজু। কিবর হচ্ছে অহংকার, আর এই কিবরের, অহংকারের বিপরীত হচ্ছে তাওয়াজু, মানে হচ্ছে বিনয়ী হওয়া বা নমনীয় হওয়া। খাকসারি শব্দটি ফার্সি শব্দ, আমাদের দেশে খাকসার অমুক লিখে অনেকে, আগের যুগে এসব ভাষা খুব বেশি ছিল। তোমরা কি করো? আল্লাহ ওহী করেছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
নবী সাল বলছেন যে আল্লাহ ওহী করেছেন নবী সাল্লামকে, নবীকে সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে উত্তম নবী, জি হ্যাঁ সর্বশেষ নবী, যেই নবীর দাওয়াতে, যেই নবীর কিতাবের মাধ্যমে আগের সমস্ত কিতাবগুলি হিত করে দেওয়া হয়েছে, আগের সমস্ত ধর্মকে ক্যান্সেল করে ঘোষণা করা হয়েছে, জি রহমতুল্লাহ আলামিন, যাকে 7 আকাশ পর্যন্ত সফর করানো হয়েছে, কোন নবীকে আকাশের উপরে সফর করানো হয়নি। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে সফর করেছেন, সকালে 1 মাসের রাস্তা আর বিকালে 1 মাসের রাস্তা, কিন্তু আকাশপথে নয়। জি, তারপরেও আল্লাহ ওহী করেছেন যে তুমি নিজেকে নমনীয় করো, বিনয়ী করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আর আমাদেরকে বলা হয়েছে, প্রতিটি মুসলিমকে, প্রতিটি মানুষকে বলা হয়েছে। আসল হচ্ছে প্রতিটি মানুষ মুসলিম হবে, আত্মসমর্পণ করবে স্রষ্টার সামনে। যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো সেই তো মুসলিম। আর আত্মসমর্পণ করতে হবে আল্লাহর তৌহিদের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যার মাধ্যমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মেনে নেওয়ার মাধ্যমে। সুতরাং ইসলাম ছাড়া কোনো ব্যক্তি আত্মসমর্পণকারী হতে পারে না স্রষ্টার কাছে। আর স্রষ্টার সামনে যে আত্মসমর্পণ করল না, সেই ব্যক্তি অহংকারী, আল্লাহর সামনে অহংকারী, সেই ব্যক্তি নিমক হারাম, নিমক হারাম। বাপ মা মানুষ করলো, আর বাপ মাকে যদি না দেখেন তো লোকে কি বলে? নিমক হারাম বলে না? আপনাকে কত বড় বাপ মায়ের মতো এহসান নেই, শুধু জীবনে একবার আপনাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে 1-2 লাখ টাকা দিয়ে, ভিসার খরচটা দিয়ে পাঠিয়ে দিয়েছে, ধার দিয়েছে, তাও ধার, পরে দিও তুমি। তারপর ওর একটা বড় এহসান আছে যে আপনাকে রুজিতে লাগিয়েছে, রুজিতে লাগিয়েছে। তার যদি আপনি শুকরিয়া আদায় না করেন, তার জন্য দোয়া না করেন, তার সাথে ভালো আচরণ না করেন, তো আপনাকে সবাই সমাজের লোক বলবে, ভালো মানুষরা, যে নিমক হারাম আপনি, হ্যাঁ নিমক হারাম। তাহলে রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামত, মাথা থেকে পা পর্যন্ত, শরীরের ভিতরে বাইরে, সব তো আল্লাহর নিয়ামত। তো তার সামনে যদি কেউ না ঝুঁকে আত্মসমর্পণ না করে, তার মতো নিমক হারাম কি আছে? এই জন্য কাফের মানে হচ্ছে না শুকরগুজার। শুকরের বিপরীত হচ্ছে কুফর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে শুকরের পরিপন্থী হচ্ছে কুফর। জি, তোমরা কি করো? তাওয়াদাউ, বিনয় হও, হাত্তা লা ইয়াবগি, বাগা ইয়াবগি মানে সীমা লঙ্ঘন করা, এটা ইয়াবগি পড়তে হবে। হাত্তা লা ইয়াবগি আহাদুন আলা আহাদ, এমন বিনয়ী হবে যে কেউ যেন কারো ক্ষেত্রে বাড়াবাড়ি না করে, সীমা লঙ্ঘন না করে, কারো উপর অন্যায় না করে। কারণ মানুষ যখন অহংকারী হয়, নিজেকে বড় মনে করে, তখন অন্যদের মান সম্মান নষ্ট করে, অথবা অন্যদের সাথে খারাপ আচরণ করে, জুলম অত্যাচার করে বিভিন্নভাবে। মানসিক জুলম অত্যাচারও হইতে পারে, শারীরিক জুলম অত্যাচার, টর্চার হইতে পারে, আবার আর্থিকভাবে হইতে পারে, জুলম অত্যাচার হইতে পারে, হ্যাঁ সামাজিক অত্যাচার হইতে পারে, রাষ্ট্রীয় অত্যাচার হইতে পারে, বিভিন্ন রকমের অত্যাচার বিভিন্ন স্তরে আছে। হাত্তা লা ইয়াবগি বা'দুহু লা ইয়াবগি আহাদুন আলা আহাদ, কেউ কারো উপর যেন জুলম না করে, অত্যাচার না করে, বাড়াবাড়ি না করে। আল বাগী মানে জুলম। ওয়ালা ইয়াফখার আহাদুন আলা আহাদ, আর কেউ কারো ওপর যেন অহংকার প্রদর্শন না করে। ফখর, ফখর মানে হচ্ছে গৌরব করা, অহংকার। কেউ কারো ওপর যেন গৌরব না করে যে আমি ওর চাইতে ভালো, নিজেকে এমন বিনয়ী করবে, ছোট মনে করবে যে কেউ কারো ওপর ফখর, গৌরব করবে না। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তাওয়াদু মানে কি বললাম? বিনয়ী হওয়া বা নমনীয় হওয়া। বাংলাতে এই দুটোই অর্থ কাছাকাছি অর্থ। আর আরেকটি শব্দ আরবিতে রয়েছে তাওয়াদু ছাড়া, খুশু। খুশু মানেও তো বিনয়ী করা হয়। জি, খাশাইন। জি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশাইন। সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা নিয়মিত, এটি বড় কঠিন, কিন্তু কার জন্য সহজ? কঠিন নয়। ইল্লা আলাল খাশাইন, যে বিনয়ী। তো খুশুর অর্থ করতে গিয়েও কিন্তু আমরা খাশা, একশাও মানেও বিনয়ী করে থাকি। তাহলে এটাও বিনয়, ওটাও বিনয়, দুটোতে পার্থক্য আছে কি না? বলছে হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। খুশু একমাত্র আল্লাহর সামনে হবে,
খুশু আল্লাহর সাথে খাস, বান্দা আল্লাহর সামনে খাসে বিনয়ী হবে, খুশু করবে। আমাদের বাংলা ভাষাতেও এই খুশু শব্দটি ব্যবহার হয়, কিন্তু আর একটা শব্দের সাথে মিলে খুশু খুজু, অমুকের নামাজে খুশু খুজু নেই। খুজু মানে হচ্ছে খাজা একজা, ওটাও আরবি শব্দ। খুশুর সম্পর্ক অন্তরের সাথে, আর খুজুর সম্পর্ক দেহের সাথে, শরীরের সাথে। অন্তর থেকে বিনয়ী হওয়া, মনোযোগী হওয়া, এটা হচ্ছে খুশু। আর শারীরিকভাবে গোটা শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সামনে বিনয়ী হওয়া, এই হচ্ছে খুজু। তো সালাতের ভিতরে খুশু হচ্ছে ভিতরের অন্তরের ইবাদত, আর যার সুপ্রভাব পড়বে বা যার প্রতিফলন ঘটবে আপনার মাথা থেকে পা পর্যন্ত সালাতে। আর না হলে নড়াচড়া করছে, এদিক ওদিক তাকাচ্ছে, অথবা এদিক ওদিক তাকান। আমাদের সবার নামাজে এদিক ওদিক তাকাবে না বেশি, বা ওই নড়াচড়া করবে না। এমনকি মোবাইল পকেটে বেজে চলে গেছে, ওর নামাজের তো 12টা বাজালে গোটা মসজিদে মুসল্লিদের নামাজের 12টা বাজিত, তবু পকেটে হাত ভরবে না এই জাহেল। কেন? ওর নামাজে নড়াচড়া হয়ে যাবে সেই জন্য। কিন্তু এতগুলি লোকের নামাজে নষ্ট করলে এই জাহেলি মশলা বুঝে না। তো এটা আসলে উদ্দেশ্য নয়। যদি প্রয়োজন হয়, সালাতের স্বার্থ হয়, নামাজের স্বার্থে, তো অবশ্যই নড়াচড়া আছে। কিন্তু নড়াচড়া করে না অনেকে, তার মানে কি আমাদের দেশের লোকেরা বেশি খুশু করে নামাজ পড়ে? না, মোটেই না। নামাজ পড়ে, শুধু দেহটা নামাজ পড়ে, অন্তর গোটা দুনিয়া ঘুরে বেড়ায়, গোটা দুনিয়া ঘুরছে। কারো স্ত্রীর সাথে, কারো ছেলে মেয়ে টেনশন, কারো তার জমি জায়গার ধান্দা, কারো টাকা পয়সার ধান্দা, কারো কি বাস বডিটা মসজিদে এসছে, মন অন্য কোথাও কোনো জগতে আছে। তো এটা খুজু নয় আসলে, আর এটা খুশুও না। না খুশু আছে না খুজু আছে তাতে। তো অত শব্দের না গিয়ে ফিরে আসি। তাওয়াজু কাকে বলে? তাওয়াজু সেটা বান্দা এবং রবের মাঝে হইতে পারে, মানে বিনয়ী হওয়া, নিজেকে ছোট মনে করা। আমি রবের সামনে নিজেকে একেবারে অসহায় মনে করব, আল্লাহর সামনে অসহায়, জি। এবং মানুষের সামনেও আপনি কি করব? নিজেকে ছোট মনে করব। হ্যাঁ, অন্যদের চাইতে আমি ছোট। এই নয় যে আমার মতো আমার ময়দানে যারা পড়াশোনা করেছে আমি ওদের চাইতে বড়, এই কথা অন্তরে না থাকে। ওরা এমন কিছুই না, হ্যাঁ, এরকম যেন মন মানসিকতা না থাকে। তো তাওয়াজু শব্দটি সম্পর্ক বান্দা এবং রবের মাঝে হইতে পারে, আর বান্দার সাথে হইতে পারে। একজন আরেকজনের সাথে বিনয়ী, নমনীয়, কথা বলে নমনীয় হয়ে, এইরকম আর কি। নিজেকে কোনো রকমের বড় করে পেশ করে না। আর খুশু শব্দটি লা ইয়াকুনু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। জি, খুশু আল্লাহর সামনে। খুশু মানে অন্তরের ইবাদতের সাথে আল্লাহর কাছে বিনয়ী হওয়া। এটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুতরাং কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের সামনে খাসে হবে, খুশু করবে, এটা হারাম, এটা শিরক হয়ে যাবে। যেমন কিছু লোকের আমাদের দেশে আবার অতিভক্তি আছে না, পীরদের অতিভক্তি করে অভ্যাস, যার ফলে আলেমদের সামনে অতিভক্তি, সালাম আলাইকুম হুজুর, হ্যাঁ, এটা খুশু বা খুজু, এটা জায়েজ না, এটা আল্লাহর জন্য। জি হ্যাঁ, সালাম আলাইকুম হুজুর, হ্যাঁ, অথবা ঝুঁকে গেল, হ্যাঁ, ঝুঁকে পা ছুঁয়ে সালাম, এগুলো হচ্ছে খুশু বা খুজু। এগুলো আল্লাহ ছাড়ানোর জন্য জায়েজ না। হ্যাঁ, এগুলো আল্লাহ ছাড়ানোর জন্য জায়েজ নাই। এই বিদআত বা এই শিরকগুলি আমাদের দেশে আছে, সেটা বড় শিরক হোক অথবা ছোট শিরক, কিন্তু এগুলো এক ধরনের শিরক। জি, শিরকের পর্যায়ে চলে যাবে। আর বিদআত তো অবশ্যই। কোরআনে বা হাদিসে অনেক দলিল এসেছে যাতে আমাদেরকে তাওয়াদু করতে বলা হয়েছে, মানে বিনয়ী হইতে বলা হয়েছে, বিনয়ী হইতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল রাসূল বলছেন ওয়াকফে জানাহাকা লিল মুমিনিন, তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও মুমিনদের জন্য, মানে মুমিনদের সাথে তুমি নিজের ডানাকে, ডানা মানুষের তো ডানা হয় না, কিন্তু এটা হচ্ছে ভাষার অলংকার, ভাষার অলংকার। ডানা ঝুঁকিয়ে দাও মানে বিনয়ী হওয়া। এখানে আল্লাহ আরও বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে অতি পাক পবিত্র মনে করিও না। আমার মতো পরেশগার কি আছে, আমি তাহাজ্জুদ পড়ি,
আমার মতো এলিমওয়ালা কি আছে, আমার মতো ভালো মানুষ কি আছে, না। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের সার্টিফিকেট নিজে দিও না, তোমাকে অন্যরা সার্টিফিকেট দেবে। আর জন্য ওরা নাও দেয় তো কোনো প্রয়োজন নেই, আল্লাহর সার্টিফিকেট দিলেই যথেষ্ট। আল্লাহর মালায়েকা ফেরেশতা নোট করছে, তাদের সার্টিফিকেট যথেষ্ট। জি, যিনি তোমাকে বদলা দেবেন তার সার্টিফিকেট প্রয়োজন। মানুষকে দেবে আমাদেরকে, যে মানুষের সার্টিফিকেট নিতে গেল। তবে মানুষের কাছে যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এর মানে এই না, কিন্তু অনেকে আবার ভুল বুঝে, আমি আল্লাহর কাছে ভালো হতে চাই, মানুষের কাছে ভালো হতে চাই না। তো মানুষের সাথে খারাপ আচরণ করবেন, যে মানুষ বলুক যে লোকটা খারাপ, মানুষের সাথে কর্কশভাষী হবেন, ইসলাম তো এগুলো শেখায় না। না, আপনি ভালো চলবেন মানুষের সাথে, তারপরে মানুষ যদি খারাপ হয় তো আপনি ভালো মানুষকে দেখতে পারবেন না। আপনি তাওহীদের কথা বলেন, যতই ভালো মানুষ হন আপনাকে দেখতে পারবেন না আপনার গ্রামের লোক। মক্কার লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দিয়েছেন। যখন বলেছে দেবদেবীর পূজার শিরিক, গিয়ে বলে যে মাজার পূজার শিরিক বলেন, আপনার ভিতরে যুদ্ধের ঘোষণা করে দিবেন। যে সিলেটে করল যুদ্ধের ঘোষণা। জি, এরা আল্লাহর জন্য এদের কোনো পরোয়া নাই, কিন্তু শিরকের জন্য এরা, শিরকের পক্ষ থেকে এরা জেহাদের ঘোষণা করবে। এদের জেহাদ হচ্ছে শিরকি জেহাদ। জি, নাম হচ্ছে তাওহীদি জনতা। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের আত্মার পরিশুদ্ধি করি ঘোষণা করিও না। হুয়া আ'লামু, মানে আল্লাহ বেশি জানে যে কে বেশি মুত্তাকি আর কে বেশি আল্লাহ ভীরু। মুমিনদের, সাহাবায়ে কেরামদের আদর্শ সম্পর্কে, তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন আইজ্জাতিন আলাল কাফির আযিল্লাতান আলাল মুমিনিন। জি, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতান আলাল কাফিরিন। সাহাবায়ে কেরামরা কাফেরদের সামনে শক্ত, কাফেরদের সামনে গিয়ে ওই ভিজা বিড়াল না, যেমন আজকালকার মুসলিমরা কিন্তু বিজাতির কাছে ভিজা বিড়াল, আর নিজের মুসলিম সমাজের দুর্বলদের কাছে আরে বাপরে কি যে বাহাদুরির শেষ নেই। জি, এটা উল্টো চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র একেবারে উল্টো। জি, বাহাদুরি, বীরত্ব প্রকাশ করতে হবে আল্লাহর দুশমনদের সামনে, প্রয়োজনে, যেখানে সেখানে নয়। যেখানে বীরত্বের প্রয়োজন আছে সেখানে। আর আযিল্লাতিন আলাল মুমিনদের কাছে বিনয়ী হইতে হবে, মুমিনদের সাথে একেবারে নরম হয়ে যাবে না। এই শিক্ষা কোরআনে কারিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহু, যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে বিনয়ী হবে, আল্লাহকে উপরে উঠিয়ে দেবেন, আল্লাহকে উপরে উঠিয়ে দেবেন। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা ইমামতির জন্য মারামারি করে লড়াই করে, আমি ইমামতি করবো, বলছে আমি ইমামতি করবো। হ্যাঁ, বলছে আমি হাফেজ, তুমি কেন ইমামতি করবে? হ্যাঁ, কাউকে ইমামতি করতে দিতে রাজি না, বা নিজে থেকে চেয়ে নেবে আমি ইমামতিটা করি। আরে চাইবেন কেন ইমামতি? আপনি অন্যের মসজিদে গেছে, বলছে আমি ইমামতিটা করি। কেন? আপনি নিজেকে ছোট মনে করেন, আল্লাহ আপনাকে উপর উঠাই দেবেন। জি, বিনয়ী হওয়ার ট্রেনিং যাতে হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বে যত নবী রাসূল সবাই ছাগল চড়িয়েছেন, সবাই ছাগল চড়িয়েছেন। ছাগল যারা চড়ায়, হ্যাঁ, অবশ্যই বিনয়ী, ওদের অন্তর নরম। উঁট যারা চড়ায় ওদের অন্তর শক্ত হয়ে যায়, হাদিস আছে। আর তারপরে এই নয় যে একসময় ছাগল চড়িয়েছে তো লুকাবো, না, জানতে দেবো না মানুষকে, যাতে না জানে যে আমি কৃষকের চাষির ছেলে, তাই না, আমি গ্রামের মানুষ হয়েছি। না না না, ভিতরে অহংকার কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওদের জন্য রেখেছেন যারা নিজেকে বড় মনে করেন। তিলকা দারুল আখিরা নাজারুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। কারণের ঘটনা বর্ণনা করে সূরা কাসাসে বলেছেন যে এই আখিরাতের জান্নাতের ঘর নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা, যারা জমিনে না নিজেকে বড় মনে করে না বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা, হ্যাঁ, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস এটি।
1335 নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরজি আখিহি বিল গায়বি, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের মান সম্মানের পক্ষ থেকে বা মান সম্মানের জন্য, মান সম্মান রক্ষার জন্য প্রতিবাদ করে, রাদ্দা প্রতিবাদ করল, নিজের কোনো মুসলিম ভাইয়ের কোনো মানুষের মান সম্মান রক্ষার্থে যদি প্রতিবাদ করে, বিল গায়বে চোখের আড়ালে থেকে, এই নয় যে লোকটা সামনে আছে, লোক সামনে থাকলে অনেকে পক্ষ নেই, কারণ ওর অন্তর জয় করার জন্য, ওর কাছে একটু ভালো মানুষ সাজার জন্য, আমি তোমার লোক, কত দরদি, দেখো তোমার পাশে দাঁড়াইলাম, কিন্তু না, সামনে নেই। আমার সামনে কেউ যদি আমার উল্টো পাল্টা বলে তো সবটি লাফিয়ে উঠে যাবে, স্বাভাবিক কথা। এতে কারো এখলাস আছে, কারো কম আছে এখলাস, কারো বেশি আছে, কারো এখলাস নেই, তারপরও দাঁড়াবে, কারণ শেখে দেখালাম যা আছে ওনার সাথে, বোঝা গেছে না? কিন্তু আমি নাই এমন জায়গায়, আর সেখানে আমার গীবত হচ্ছে, ওইখানে কয়টা লোক মুখ খুলে যে আপনি অন্যায় কাজ করছেন, মিথ্যা কথা বলছেন, আপনি প্রতিবাদ করা উদাহরণ দিল, তখন বোঝা যাবে যে হ্যাঁ এখলাস যেন বিল গায়বে, চোখের আড়ালে। আমি জানতেই পারলাম না যে আমার পক্ষ থেকে আপনি প্রতিবাদ করেছেন। হ্যাঁ, উদ্দেশ্য আপনার শেখকে জানানো নয়, উদ্দেশ্য আপনার কাউকে জানানো নয় যে ওকে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আপনার পক্ষ থেকে আমি প্রতিবাদ করি না, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, ইখলাস। কিন্তু অধিকাংশ লোক না, এখানে যার চোখের আড়ালে হচ্ছে, এদের সাথে একটু সামাজিকতা রক্ষা করি, গীবত করলো, কিছু বললো না, চুপচাপ গীবত শুনে চলে আসলো, প্রতিবাদ করলো না, অথচ অন্যায় কাজ হচ্ছে, অথচ অপবাদ দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন না? তাহলে সে ভালো মানুষ অবশ্য নয়। ভালো চরিত্র হচ্ছে যে হক কথা হকের জায়গায় বলতে হবে, উত্তম পন্থায়। মান রাদ্দা আন ইরজি আখিহি, কেউ যদি নিজের ভাইয়ের মান সম্মান রক্ষার্থে প্রতিবাদ করে, বিল গায়বে চোখের আড়াল থেকে, রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামাহ, তাহলে আল্লাহ তার মুখমণ্ডল থেকে জাহান্নামে আগুনকে দূরে সরিয়ে দিবেন কিয়ামতের দিনে। আপনি যে হকের পক্ষে প্রতিবাদ করেছিলেন, ন্যায়সঙ্গত কথা বলেছিলেন, একজন মানুষের মান সম্মান বহাল রাখার চেষ্টা করেছিলেন। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিসটিকে হাসান বলেছেন, মুসনাদ আহমদেও রয়েছে, কিন্তু আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কাছাকাছি এইরকম শব্দ বা বাক্যগুলোর কাছাকাছি বাক্যে হাদিস বর্ণিত হয়েছে। আর এটি ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হাসান, হাদিসটি হচ্ছে হাসান। এই হাদিসে যে ফজিলত, এটা বুঝতে পারলেন, ফজিলত হচ্ছে মানুষের মান সম্মান রক্ষা করা। তাহলে নিজে মানহানি করবেন না কারো, আর অন্য কেউ যদি মানহানি করে তাহলে আপনি মানহানি করতে দেবেন না। এটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদের 3টা স্তর আছে। বল প্রয়োগ করে বাধা দেওয়া, আপনার ছেলে মেয়ে অন্যায় কাজ করছে, বল প্রয়োগ করে বাধা দিতে আপনার পরিবার অধীনে, সরকার বল প্রয়োগ করবে, প্রশাসন শাসন করবে। আর যদি এমন হয় যে অন্য লোক, তাহলে সেখানে আপনি মারামারি করতে যাবেন না, বল প্রয়োগ করবেন না, কিন্তু কথার দ্বারা করবেন, 2য় স্তর। আর যদি সেটাও করতে না পারেন, কথা বললে অসুবিধা আছে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। এই মর্মে আরও হাদিস রয়েছে, যেমন আবু দাউদে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওদিন, কোন মুসলিম যদি কোন মুসলিমকে অসহায় ছেড়ে দেয়, সাহায্য না করে, এমন জায়গায় তুনতাহাকু ফি হুরমাতু, যেখানে তার মান সম্মান নষ্ট করা হচ্ছে, তার মান সম্মান নষ্ট করা হচ্ছে, সাহায্য করলো না। ওয়ায়ুনতাকাসু মিন ইরদিহি, তার মান ইজ্জতকে ধূলিসাৎ করা হচ্ছে, ইল্লা খাযালত, আর আপনি পারবেন প্রতিবাদ করতে, আপনি পারবেন তাদের মুখ বন্ধ করে দিতে, কিন্তু তা করলেন না, তাহলে ইল্লা খাযালাহুল্লাহু ফি মাউতিন, এমন মুহূর্তে, এমন সময়ে আল্লাহ রাব্বুল তাকে লাঞ্ছিত করবেন এবং অসহায় ছেড়ে দেবেন। ইউহিব্বু ফি নুসরা, যখন সে সাহায্যের কামনা করবে, যে কেউ যদি আমার সাহায্য করতো, তার মানে হাসর মাঠে যখন আপনি একটা নেকির জন্য সাহায্য চাইবেন, সেই সময় আল্লাহ সাহায্য করবেন, যদি আপনি দুনিয়াতে কোনো
মান সম্মান নষ্ট হয়েছে সেখানে তার সাহায্য করে থাকেন, তার পাশে দাঁড়িয়ে থাকেন। আর যদি না করেন তাহলে সেখানে আল্লাহ লাঞ্ছিত করবেন, সেখানে লাঞ্ছিত হইতে হবে। আপনাকে অসহায়, যেমন আপনি কোনো ব্যক্তিকে অসহায় ছেড়ে দিয়েছেন, কেউ মারছে, মার থেকে রক্ষা করলেন না, তো তার ক্ষতি করছে, তার জমি জায়গার ক্ষতি করছে, আপনি পারতেন ওখানে বাধা দিতে, করলেন না আপনি। অথবা তাকে অপমান করছে, সে অপমান হওয়া থেকে রক্ষা করতে পারে, তা করলেন না আপনি, প্রতিবাদ করলেন না, তাহলে প্রস্তুত থাকেন কিয়ামতের দিনে আপনাকেও আল্লাহ লাঞ্ছিত করবেন, যেখানে আপনি চাইবে যে আমার যদি কেউ সাহায্য করতো। কারণ যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে কাউকে অসহায় ছেড়েছেন, আখিরাতে আপনাকে অসহায় ছেড়ে দেওয়া হবে। জি। আরেকটি হাদিস রয়েছে যেখানে রয়েছে যে কেউ যদি গীবত চলছে, কোথাও কারো দোষ চর্চা চলছে, পরনিন্দা চলছে, আর শুনতে থাকলো, পরনিন্দা কিন্তু ব্যক্তি জীবন পরনিন্দা সবসময় মনে রাখবেন, কিন্তু কারো যদি দোষের কারণে কারো ক্ষতির ভয় থাকে, তাহলে 6টি ক্ষেত্রে গীবত করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব। শুধু জায়েজই নয়, এমন নবী রাহমাতুল্লাহ আলোচনা করেছেন, এই নয় যে সবসময় হারাম গীবত, সবসময় হারাম গীবত, কখন হারাম তাহলে জানতে হবে। এখানে কোনো অবিবাহিত ছেলে আছে না? নেই, সব মাশাআল্লাহ বিবাহিত। কে? এই যে আছে মাশাআল্লাহ। আর এই ছেলেটা বিয়ে করবে, তাকে ধরেন আমাদের এই যে জাকির আছে, তার কোনো আত্মীয় একটা মেয়ে পেগাম দিয়েছে, আর ওই ছেলের মাশাআল্লাহ ঘনিষ্ঠ বা রুমে থাকে, অথবা ওই গ্রামের হচ্ছে জামাল। এখন জামালকে জিজ্ঞেস করছে যে আমি তো মেয়ে বিয়ে দিতে চাই বা বোন বিয়ে দিতে চাই, আমার বংশের আছে, তো এই ছেলেটা তোমার গ্রামের অথবা তোমার রুমমেট কেমন ছেলে? ছেলে খারাপ, আল্লাহ না করে খারাপ, খারাপ নয় কিন্তু ধরে নিল খারাপ, তাহলে বলা ফরজ। না বললে খারাপ ছেলে খপ্পরে পড়ে যাবে, ফেসে যাবে কে? এটা নিরীহ মেয়ে। বোঝা গেছে না? ব্যবসা করা, দুজনে ব্যবসা করবেন, আর আমি চিনি যে এই লোকটা এত হাত ভারী, কত লোকের টাকা যে মেরে রেখেছে, এরকম মেলা চিনি আমাদের ছাত্র ভাইদেরকে চিনি, কিন্তু এইখানে মাশাআল্লাহ এই বড় দাঁড়িয়ে মাশাআল্লাহ কত লোকের টাকা মেরে রেখেছে, 1 মাস 2 মাস বলে নিয়েছে, ও হয়ে গেল কয়েক বছর। এখন আমি চিনি, আর আমাকে জিজ্ঞেস করছেন এসে যে ওর সাথে ব্যবসা করা যাবে? আমি বলি অসুবিধা নেই, বলে দেবো নাকি? হারাম, জাহান্নামে যেতে হবে, কারণ আপনাকে ফাঁসিয়ে দিলাম, আপনাকে মুসিবতে ফেলে দিলাম। আমার জন্য তখন ফরজ গীবত করা, যে এই লোক এর হাতে টাকা পড়ে গেলে একেবারে বেমারি, দাড়িতে ধোকা খেও না, দাড়িতে ধোকা খেও না, এ সেন্টারে নিয়মিত আসে মানে ধোকা খেও না, আমার চারপাশে ঘুরছে মানে ধোকা খেও না। কথা বোঝা গেছে? জি। তো আচ্ছা, যদি দুনিয়ার ক্ষেত্রে দুটো উদাহরণ দিলাম, এই ক্ষেত্রে যদি ওয়াজিব হয়ে যায় গীবত করা, যদি আপনাদেরকে কেউ মাজারের রাস্তা দেখায়, জঙ্গিদের রাস্তা দেখায়, বক্তা, বাংলাদেশে মেলা বক্তা আছে, কেউ মাজার রাস্তা দেখাচ্ছে, কেউ জঙ্গিদের রাস্তা দেখাচ্ছে, কেউ রাস্তাঘাটে নেমে ভাঙচুর করাকে জেহাদ বলছে, এখন ওদের থেকে যদি সতর্ক না করি তখন তো জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, বলতে হবে না? বলা ফরজ। জি। কিন্তু ব্যক্তি জীবনের দোষ, ব্যক্তি জীবনের দোষ চর্চা করবেন না, বরং তাকে বলবেন ব্যক্তি জীবনের দোষ থাকলে, তার নিচে কাপড় আছে, বলতে পারেন না, ভালোবাসা দিয়ে বলেন। এই নয় তার সামনে একটা কথা বলবেন না, আর চোখের আড়ে কী শিখছে ও, এতদিন ধরে সেন্টারে আসে, টাকনার নিচে এখনও কাপড়, এইটা গীবত, হারাম গীবত, এইটা হচ্ছে হারাম গীবত। জি। এইরকম অনেক আছে, অধিকাংশ গীবতই হারাম, কিন্তু শুধু 6টি ক্ষেত্রে প্রয়োজনে জায়েজ, আবার কখনো কখনো ওয়াজিব। বলছে যে ইন্নাল মুস্তামিলিল গীবাতে আহাদুল মুক্তাবিল, যে গীবত শুনবে শখ করে, দোষ চর্চা হয়েছে, শুনছে, গল্প করছে, হ্যাঁ, বরং শুধু গল্পই করেন না, ওর সাথে শুনছে না, বরং ওর সাথে একটা শেয়ার করলো, ওই একজন গীবত করলো, বলছে তুমি তো এর কথা বললে, আরে আরেকজন শুনো, মানে ও বা হ্যাঁ করছে ওর কথা, হ্যাঁ ঠিক 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 ঠিক। আরও খারাপ, যে চুপচাপ বসে শুনবে গীবত, সেও একজন গীবতকারী, পরনিন্দাকারী, সেও কাবিরা গুনাতে শরীক। আচ্ছা, গীবত হচ্ছে কোথাও, আর আজকাল যেখানে সেখানে গীবত, খেতে বসেন, ভালো কথা কমই হয়েছে, কিন্তু কোনো না কোনো লোকের দোষচর্চা হচ্ছে, বুঝছেন না? কোনো না কোনো লোকের দোষচর্চা হচ্ছে। এটা পার্টি করেছেন, আর ওখানে করে উঠে গেল একজন, ও একটু কৃপণ টাইপের হয়তো,
চা খেতে ডাকলে চলে যাবে, হ্যাঁ নাস্তা করতে ডাকলে ডেকে যাবে, কিন্তু কোনো দিন 5 দিন নাস্তা করেছি, একদিন আপনাকে নাস্তা করেনি, তখন ওখানে করে গিবত শুরু করে দিলাম, আরে অমুক না, ওকে আমি কতদিন যে খাওয়াইলাম, জীবনে একবার ডাকলো না, আমি তো যাবো না, কিন্তু ও ডাকলো না আমাকে। এ গিবত জায়েজ না হারাম? হারাম, হারাম, হারাম। জি, এখন এইরকম গিবত হচ্ছে, ওখানে বসে থাকবেন না কি করবেন? আপনার করণীয় কি? কি করণীয় হইতে পারে? হ্যাঁ, ওইটা চলে যাবেন, আর না হলে না, সবাই না, একে একে ভালো কথা বলো, মানে চুপ থাকো, ঘরে বসে থাকো চুপ করে, তো শুনছে তো, শরীক হলো, শেয়ার করলো, তাহলে হ্যাঁ বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে। এক, প্রথম হচ্ছে যে বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে, বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে, প্রতিবাদ করবে, ওই যে হাদিস আমল করে, তাহলে ওই ফজিলত হাসিল করবে। জি, আর যদি সেটা সম্ভব না হয়, যে বলা যাবে না এখানে কিছু, বললে এরাই আমাকে খেয়ে ফেলবে, হ্যাঁ ঝামেলা আছে, ফিতনা লাগে, ঝামেলায় পড়ে যাব, তো সেখান থেকে সাথে সাথে উঠে পড়েন, সেখান থেকে উঠে পড়েন। এটা দ্বিতীয় পদক্ষেপ। 1 নম্বর হচ্ছে প্রতিবাদ করা, না পারলে অন্তর থেকে ঘৃণা করে বসে থাকুন। অন্তর থেকে ঘৃণা হচ্ছে যে আপনি মজলিস বরখাস্ত করে ছেড়ে পালান, ওখান থেকে ওঠে পড়েন। জালেমেরা ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিম, কোরআনে আল্লাহ বলছে জালেমদের সাথে বসিও না, উঠে পড়েন। কখনো কখনো এমন জালেম প্রশাসনের সামনে বসে আছে যে উঠাও মুশকিল, উঠলেও খবর আছে, তখন কি করবেন? তৃতীয় অবস্থা বলছেন, তৃতীয় অবস্থা হচ্ছে আউল ইনকারু বিল কলবি, অন্তর থেকে তখন ঘৃণা করা, আউল কারাহাতুল কওল, তাদের কথাগুলিকে ঘৃণা করা, যদি প্রতিবাদও না করতে পারে, আউল কিয়াম, উঠতেও না পারে, উঠতেও না পারে। মানে হুসি শিয়ারা আছে না, আর আমাদের এখানে কলিগ সুন্নি মেলা এমনি আছে আমাদের ইসলামিক সেন্টারে, এরা বলে হুসিরা জবরদস্তি সুন্নিদেরকে তাদের জলসায় মাহফিলে বসিয়ে দিচ্ছে, মসজিদে বসতে হবে, পাশাপাশি বাস করে একই সাথে। এরকম পরিস্থিতি ছিল না, যুদ্ধের পরিস্থিতি এরকম, আর এরা এত বিদ্বেষী ছিল না, তো সুন্নি বিদ্বেষী, পাশাপাশি বাস করেছে। এখন জবরদস্তি আসতে হবে, যদি না যায় তো বাড়ি থেকে মেরে চলে আসবে, গুলি করে দিয়ে চলে আসবে, এসে বসতে হবে। যেমনই মাহফিলে এসে বসলো, তাদের মাহফিল হচ্ছে, শিয়াদের মাহফিলই হচ্ছে সাহাবাকে গাল দেওয়া, নওজুবিল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাল দেওয়া, বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু গাল দেওয়া, উসমান রাদিয়াল্লাহু গাল দেওয়া। এখন এইখান থেকে যদি উঠে মেরে ফেলে দেবে, যদি না আসে তো মেরে ফেলে দেবে, প্রতিবাদ করা অসম্ভব, তো কি করবে এইরকম পরিস্থিতিতে? এমন উপায় নেই, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বসে থাকবে জান বাঁচাবার জন্য। এইরকম পরিস্থিতি হইলে এই নয় যে লজ্জা লাগছে, কি বলবে, হ্যাঁ অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হোক, বাস জানের ভয় থাকলে তখন না, জানের ভয়, জুলমের শিকার হয়ে যাবেন, জেলে এমনি নির্দোষী মানুষ আপনাকে দোষে ফাঁসিয়ে দিবে, কোনো একটা কেস দিয়ে ফাঁসিয়ে দিবে, এইগুলো হচ্ছে ওজোর, যে যখন অন্যায়ের জায়গাতে বসে থাকতে পারবেন। জি, আল্লাহ হেফাজত করেন। 1336 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله تعالى, أخرجه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা ধন সম্পদ কমায় না। এই হাদিসে 3টি উপদেশ বলা হয়েছে, মূল্যবান কথা। সাদকা মানুষের ধন সম্পদ কমায় না, কি করে তাহলে? বাড়ায়, বল ইয়াজিদ, অন্য রিওয়ায়েতে রয়েছে বাড়ে বাড়ে। তো চোখে কোনোদিন বাড়তে দেখেছেন? বাস্তবে মনে করেন 100 টাকা আছে আপনার কাছে, 100 টাকা আছে, 50 টাকা দিয়ে দিলেন, পরে যদি সারা রাত তলাশ করতে থাকে, সারা রাত দোয়া করছে, আল্লাহ তোমার নবী তো বলেছেন যে সাদকাতে কমে না, আমি তো 50 টাকা দিয়েছি, তো আল্লাহ যাতে করে এটা 150 হয়ে যায়। হবে? ফজরে উঠে দেখছেন 150 হবে নাকি? তো এরকমটা হবে নাকি? এমন বাড়া বাড়ে না, এমন বাড়া উদ্দেশ্য নয়, এইটা অর্থ নয়। এর আশা কি অর্থ পরে বলছি।
কিন্তু এতটা মনে রাখতে, সাদাকা করলে, দান খায়রাত করলে, সে জাকাত হোক বা নফল দান খায়রাত হোক, জাকাত দিলেও কমে না, আর দান খায়রাত করলেও, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, গরিব দুঃখীকে করেন, ইয়াতিম বিধবাকে করেন, আপনি ইসলামী প্রতিষ্ঠানে করেন, যেখানে করেন না কেন, নেকির কাজে করতে, গোনার কাজে নয়, বেদাতি জায়গায় নয়, মাজারের নয়, কথা বোঝা, মিলাদের নয়। জি, মিলাদ করার জন্য আর বেদাত করার জন্য নয়, বক্সানোর জন্য নয়, ওই ভোজ করে খাওয়া, বেদাতি খাবার খাবে সেসবের জন্য নয়, ওগুলো তো অবশ্যই কমবে, দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। কিন্তু সুন্নতি তরিকায় আপনি দান সাদাকা করছেন বা যাকাত দিচ্ছেন, তাতে কোনো সম্পদ কমে না, বরং বাড়ে। 2 নম্বর কথা, ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান, কোন বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ তার সম্মানই বাড়িয়ে থাকেন। ক্ষমা করে দিলে সম্মান যায় না, বরং সম্মান বাড়ে। কিন্তু আমাদের সমাজের মানুষ কি মনে করে, কাপুরুষ মার খেয়ে থেকে গেল, গাল খেয়ে থেকে গেল, একটা কথা বলতে পারলো না, হ্যাঁ বলে না। জি, আমার নানা রাহমাহুল্লাহ জাহেল মানুষ ছিলেন, অশিক্ষিত মানুষ, আগের মানুষ, বুঝতে পারছেন তো। কিন্তু গ্রামে ঝগড়া লাগলে, পারিবারিক বা ওই বংশীয় ঝগড়া টগড়া লাগলে ছেলেদেরকে মেরে ধরে বাড়িতে ঢুকিয়ে দিত। একবার দেখেছি এরকম, ছোটোকালে যেহেতু থেকেছি, আর মামার বাড়ি থেকে পড়েছি, নানার বাড়ি থেকে পড়েছি। আর তারপরে আমাদেরকে একটা নসিহত করতো, তো ছোটোকালের ব্রেন তো এখনও রেকর্ড হয়ে আছে, ছোটোকালের ব্রেন, তখন 12-13 বছর বয়সে। বলছেন যে ধৈর্যের অনেক গুণ, লোকে বলে ঢিলে। ধৈর্যের অনেক গুণ, লোকে বলে ঢিলে। ধৈর্য ধরেন মার খেয়ে, এর গুণ অনেক। মারামারি ঝগড়া থেকে বেঁচে গেলেন, খুনও হয়ে যেতে পারতো, কত কি হয়ে যেত। আপনারে খুন হইতে না হয় কাউকে খুন করে জেলে যেতেন, মেলা কিছু থেকে বেঁচে গেলেন, ঝামেলা থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, কিন্তু লোকজন যে দেখবে কি বলে, আরে কত কাপুরুষ রে, হ্যাঁ হ্যাঁ কিছুই করতে পারলো না, সে মার খেয়ে থেকে গেল, আরে এইরকম রে, এত কাপুরুষ দেখিনি কোনো দিন, বলবে না, বলবে না। জি, তো নবী সাল্লাল্লাহু কি বলেছেন, সম্মান আরও বেড়ে যায়। ক্ষমা করলে কি হয়, উদারতা দেখালে সম্মান বেড়ে যায়। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনি কোনোদিন ক্ষতি করবেন না এবং কোনোদিন তার বিরুদ্ধে মুখ খুলবেন না, চুপচাপ থাকেন। যারাকে নিয়ে ক্ষতি করেছে ওরাই একসময় এসে বলবে যে শেখ আমরা ভুল করেছি, অথবা সে ভুল করেছে, এখন বুঝতে পারছি যে না, সে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে। কত এরকম প্রমাণ আছে। আর যদি নাও বলে তো আল্লাহর কাছে তো সম্মান বেড়ে গেছে। যদি না, যে দুনিয়াতে মানুষ বলবে আপনাকে, অনেক সময় বলবে না, হয়তো থেকেই গেল, বাতিলের সাথে বাতিল পন্থীরা থেকে গেল, কিন্তু আল্লাহর কাছে সম্মান বেড়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা, আপনি ছোট হন, আপনি মাফ করেন, আল্লাহ সম্মান বাড়িয়ে, ইজ্জত বাড়িয়ে দিবেন। তৃতীয় হচ্ছে ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, নিজেকে ছোট মনে করে, ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ তাকে ওপরে উঠিয়ে দেবেন। আপনি নিজেকে ছোট মনে করেছেন, আপনাকে ওপরে উঠিয়ে দেবেন। জি, কখনো বড় মনে করবেন না। যখনই কেউ নিজেকে বড় মনে করবে, তার মানে তার উন্নতি শেষ, এখন নিচে নামতে হবে। কারণ প্রতিটি জিনিসের এটা প্রাকৃতিক বিষয়, যদি একটা সীমানায় পৌঁছে যায় তাহলে আর কি, নিচে নামতে হবে, তাছাড়া তোর উপায় নেই, তাই না? তো আপনি এমনটা মনে করেন যে আমি অনেক ওপরে উঠে গেছি, তাহলে আর ওপরে ওঠার আর জায়গা নেই। কিন্তু আপনি বলছেন না ভাই, আমার অনেক ত্রুটি আছে, দিনের ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ত্রুটি আছে। হ্যাঁ, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, সমাজে একটা প্রভাব আছে। আর এই সমাজে আমি তো সবচেয়ে ছোট, পয়সায় ভালো খাচ্ছে যাচ্ছে, আমি সমাজে সবচেয়ে গরিব, আমার মতো গরিব অসহায় কেউ নেই, এরকম বলতে চলবে? এটাও তো বিনয়ী হওয়া, কিন্তু এটা বিনয়ী না, না না, এটা হচ্ছে কি আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করা, আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করা। এইটা অন্তরের পরিতুষ্টির অভাব, কানাতের অভাব। কানাত একটি গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত, অল্পতে পরিতুষ্টি। আলহামদুলিল্লাহ, দেখছেন এখানে যাদেরকে জিজ্ঞাসা করে সবাই বলছে আমার 2000 বেতন, আর আপনার 1000, মন মরা হয়ে আছে। হ্যাঁ রে, আমি এত হতভাগা। আর 500 হলে তার বলতে, আর 500-700 হইলে ক্লিন কোম্পানির একজন যদি ক্লিন কোম্পানি, তার বাকি করে, আরে আমি এত বদনসিব হতভাগা যে আমি এই 500-700-তে, হ্যাঁ না না না, কখনো না।
আমি অত হতভাগা যে আমার আউট কোনো ইনকাম নেই, এদের সবার আউট ইনকাম। আবার ক্লিনার অনেকে কিন্তু আপনাদের যেতে বেশি ইনকাম করে, 3,000 4,000 ইনকাম করে, খবর আছে, সবাই না হইলেও। জি হ্যাঁ, আর আপনার বেতন ছাড়া একটা রিয়ালও বেশি পান না হয়তো। তা আপনি ক্লিনারকে এটা মনে করি না যে পয়সার ক্ষেত্রে ওরা আপনার চেয়ে কম আছে। জি, কেউ যদি নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করে, দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রে আল্লাহ যেসব দিয়েছেন সেই ক্ষেত্রে অহংকারী হয় না, এটা হচ্ছে বিনয়ী হওয়া। ইল্লা রাফাহুল্লাহ তাআলা, মহান আল্লাহ তাকে উপরে উঠিয়ে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। এখন প্রথম বাক্যটির ব্যাখ্যা করি। কি প্রথমটি কি ছিল? দান করলে কমে না, সহজ না। দান না করলে কি হয় না? কমে না। এর অর্থ কি? এর একটি অর্থ হচ্ছে যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদকে বাড়ান, বরকত দিতে থাকেন। কোন দিক থেকে আসছে, এদিক সেদিক থেকে আসছে ভাবতেই পারেন না আপনি, কিন্তু আসছে। ওই টাকাটা বাড়বে না, এটা কোনো দিন বাড়বে না, কিন্তু এদিক সেদিক থেকে কত দিক থেকে যে আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, মাশাআল্লাহ রাস্তা খুলে দিয়েছে। এসেছিলেন 700 রিয়াল বেতনে, এর আগে বলেছি, আর এখন 4,000 5,000 ইনকাম করে। এসেছিল টিবয় হয়ে, ক্লিনার হয়ে এসেছিল, অফিস ক্লিন করত। আপনি কল্পনা করেছেন কোনোদিন কল্পনা করেননি। তো আল্লাহ বাড়িয়ে দেবেন, বরকত দেবেন। বরকত তো বিভিন্নভাবে পজিটিভ নেগেটিভ হইতে পারে। ওই অল্প ইনকামই থেকে গেল, কিন্তু আপনার বাড়িতে কোনো রোগ বালা মুসিবত নেই, চিকিৎসা খাতে কোনো ব্যয় করতে হয় না। আর আরেকজনের ইনকাম চারিদিক থেকে আসছে, ব্যবসা করে, এই করে সেই করে, কিন্তু টাকা রাখতে পারে না। প্রতি মাসে 50,000 লাখ টাকা হাসপাতালে দিয়ে আসতে হয়, ডাক্তারকে দিয়ে আসতে হয়, ডায়ালিসিস করাইতে হয়, আরও কত কি। স্ত্রী পালিয়ে গেছে, সব নিয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে। একজন গল্প শুনেছিলাম, সৌদি আরবে আশেপাশে থাকতো, বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী, বিশাল বিল্ডিং করেছে স্ত্রীর নাম। আর তারপরে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠিয়েছে, কোটি কোটি টাকার মালিক ঢাকায়। স্ত্রী উধাও, কার সাথে পরকে প্রেমে লিপ্ত, সব নিয়ে উধাও, বাড়ি ঘর সব নিয়ে, কারণ বাড়িটি ওর নামে। এগুলো হচ্ছে বরকত ছিনিয়ে নেওয়া। আপনি দান করেননি, আপনি যে জাকাত দেননি বিশেষভাবে, আপনি বাপ মাকে দেননি, অন্য দিক থেকে চলে গেছে সব কিছু। ফরজ কাজে যেন ঘাটতি না হয়, নফল কাজ চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহ ওইভাবে ধরবেন না। কখনো কখনো হয়তো নফলও জরুরি হয়ে যায়, তখন নফল থাকে না। কিন্তু জাকাতে জরুরি খরচ খরচা স্ত্রীকে দিতে হবে, ছেলে মেয়েকে দিতে হবে, বাপ মাকে দিতে হবে, ছোটো ভাই বোন আছে, না বলক আছে, বাপ পারছে না, দিতে হবে, জরুরি এগুলো। জি, গ্রামে একটা মসজিদ নেই, ভালো মসজিদ তৈরি করতে হবে, গ্রামে দিনী প্রতিষ্ঠান নেই, মাদ্রাসা করতে হবে, জরুরি। আপনি মনে করেন যে গ্রামে একটা মসজিদ নফল না, জরুরি। তো এইভাবে বাড়ে। একটা বলছেন যে বালা মুসিবত আসবে না, বরকত আসবে, বাহ্যিক আভ্যন্তরীণ বিভিন্নভাবে। দেখেন কারো টাকা পয়সা নেই, কিন্তু ছেলেগুলো সবগুলি লাইনে লেগে গেছে। এর চেয়ে বড় বরকত কী হতে পারে? কোটি কোটি টাকা খরচ করে আমি চিনি এরকম লোককে, যারা স্বপ্ন যে ছেলেকে ডাক্তার বানাবো, মেয়েকে ডাক্তার বানাবো, একটাও করতে পারে, সব ফেল করে ব্যর্থ হয়ে ফিরে এসছে। যেই টাকা খরচ করেছে, যখন দেয় 50,000 লাখ টাকা অ্যাকাউন্টে ভরে দেয় ছেলের, 50,000 লাখ টাকা ভরে দেয়, কিছুই হলো না। কিন্তু বিনা খরচে আলহামদুলিল্লাহ, কারো ছেলে না আলহামদুলিল্লাহ এগিয়ে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এগুলো বরকত। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে সাদকা করলে ধন সম্পদ কমে না, মানে ধন সম্পদ খরচ করলেন, ধন সম্পদ এমনিতে চলে যেত, আপনি মরে গেল থেকে যেত, থাকতো না, অথবা আপনি থাকতে থাকতে ধন সম্পদ শেষ হয়ে যেত, দুটোর একটা হইতো। কিন্তু এই ধন সম্পদ সাদকা করার বিনিময়ে যে আল্লাহ আপনাকে মহাপুরস্কার আপনার আমলনামাতে দিয়ে দিয়েছেন, যেটা আখিরাতে পাবেন, আর যার ওসিলে জান্নাতে চলে যাবেন, সেটা এর সাথে অনেক অনেক গুণে ভালো আপনার জন্য। তা আপনার কমেনি, আসলে অনেক বেড়েছে, এটা আর একটা অর্থ। জি, তাহলে অর্থটা চলে গেল যে দুনিয়াতে আপনি খরচ করলেন, সাদকা করলেন, এর বহু গুণে বর্ধিত উত্তম আপনি বদলা প্রতিদান পাবেন আখিরাতে। জি, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদি একটা খেজুরের একটা অংশ দিয়ে হোক। খেজুর অংশ দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, একটা গরিব মানুষ বাঁচতে পারে, তো যদি শত শত রিয়াল কেউ খরচ করে তো বাঁচতে পারবে না?
অবশ্যই অবশ্যই, এটা কত বড় ফায়দা। জি। তৃতীয় ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল তাকে উত্তম বিকল্প দেবেন। খরচ করলো, 100 রিয়াল ছিল 50 রিয়াল খরচ করতে, এমনি তো বাহ্যিক কমলো, কিন্তু আল্লাহ উত্তম বিকল্প এই দিক থেকে খরচ করেছে, ওই দিক থেকে চলে আসছে, ওই দিক থেকে চলে আসছে। জি। আমার নিজের একটা ঘটনা বলি আপনাদেরকে, যাতে করে আপনাদের ঈমান ইয়াকিন বাড়ে। কারণ মানে অনেক সময় নিজের বাস্তব অভিজ্ঞতায় ঈমান বাড়ে। আমি প্রথম যেবার আমার আম্মাকে ভিজিটে নিয়ে আসলাম দাম্মাম, আর তাতে আলহামদুলিল্লাহ হজও করিয়েছি 2005 সালে। তো পুরো খরচ করলাম, তার সাথে শাশুড়ি মাকে নিয়ে আসলাম, তারও খরচ করলাম। প্রথমবার তারটা খরচ করেছিলাম, 2002 সালে সমাপতি ছিল। এই যে খরচগুলো করলাম, কোনো একটা খরচের সময় যেই খরচটা যতটা আমি করেছি ভিসা খরচ নিয়ে আসতে, হঠাৎ করে আমি একটা কাজ করেছিলাম সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের, যেই কাজটাতে আমি অফিস ডিউটি হিসাবে করেছি, আমি জানিও না যে আমাকে পয়সা দেবে, আর আমি কখনো কল্পনা করিনি। তখন মোবাইলের যুগও ছিল না, 2008-এর পর আমার কাছে মোবাইল এসছে। রিয়াজ থেকে একটা টেলিফোন আসে, সেদিন আমি বাইরে আমার দামাম জেলে বক্তব্য ছিল, তা আমাদের এক সঙ্গে উঠিয়েছে টেলিফোনটা, তারপরে বললো যে আপনার টেলিফোনে ছিল রিয়াজ ওজারা মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি থেকে। আজ মিনিস্ট্রি থেকে টেলিফোন আমার কাছে কী জন্য? আমি অবাক হচ্ছি, মানে চিন্তা করতে পারি না। আমি করেছি 3-4 বছর আগে কাজটা, কিন্তু কাজটা ছিল যে তখনকার মন্ত্রীর একটা কিতাব ছিল, সেই কিতাবটার আমি সম্পাদনা করেছিলাম। এগুলো তো আমাদের এমনি ডিউটি, কারণ যখন বক্তব্য নেই তখন অফিসে বসে তো এগুলোই করি, তাই না? কিন্তু এমনি অফিসের ডিউটি আমার, আর অফিসে আমাকে এইভাবে দিয়েছে। কিন্তু ওরা হিসাব করেছে যে প্রতি পাতায় ওদের একটা হিসাব আছে যে 1 পৃষ্ঠা যদি সম্পাদনা করে এত রিয়াল, এত রিয়াল, এত রিয়াল করে, তারপরে 1800 রিয়াল কয় টাকা কয় পয়সা পর্যন্ত হিসাব, পয়সা হালালাও ছিল। তারপরের দিন টেলিফোন করেছে, আমি ছিলাম, উঠাইলাম, তো আপনি অমুক? যে হ্যাঁ, আমি মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি থেকে বলছি, রিয়াজ থেকে। আপনার হুকুক আছে, আপনি পাবেন এত টাকা, তা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। অ্যাকাউন্ট ছিল রাজীব ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, কয়েকদিন পরে পয়সা চলে আসলো। সুবহানাল্লাহ, আমি নিজের পকেট থেকে একটা পয়সা খরচ করলাম, কিন্তু আগে আমি করে দিয়েছি, কিন্তু আমার আম্মার জন্য, আমার শাশুড়ি অলরেডি আমি করে ফেলেছি, 1-2 মাস আগেই করেছি, বেশি দিন আগে না, কিন্তু তারপরে পুরো টাকাটা আমার চলে এসছে এখান থেকে। অকল্পনীয় বারাকার একটা আপনাকে একটা উদাহরণ দিলাম, এরকম উদাহরণ অনেক আছে, কিন্তু আর বেশি বলবো না, আল্লাহ না করে রিয়া হয়। এবং এটা আমার কোনো পরহেজগারি নয়, তাকওয়া না, আপনাদেরও এটা হইতে পারে, কিন্তু ইখলাসের সাথে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 1337 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس افشوا السلام وصلوا الارحام واتموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام اخرجه الترمذي وصححه। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, বড় আলেম পুরোহিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা প্রথম হিজরত করে আসলেন, দেখার পরে তিনি চিনে ফেললেন যে যত ভবিষ্যৎবাণী তাওরাতে পড়ে সব ফিট হচ্ছে, ইনি শেষ রাসূল। তার জাতি কেউ ইসলাম গ্রহণ করলো না, একা ইসলাম গ্রহণ করলো। তখন গালমন্দ করতে লাগলো, খারাপ লোক বলতে লাগলো আব্দুল্লাহ বিন সালামকে। সে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শুনেছে মদিনায় প্রথম রাসূলুল্লাহর কাছ থেকে, মানে নবী সাল্লাল্লাহু প্রথমে এসে যে খুতবাটি, যে বক্তব্য করেছিলেন, সেই বক্তব্যের এইটি হচ্ছে প্রথম বক্তব্য। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এই শুধু একটি হাদিসের ওপর রাকা ইসলামিক সেন্টার একটা সম্মেলনে আমি 1 ঘন্টা সোয়া ঘন্টার বক্তব্য করেছি, এবং তাতে 4টি সমস্যার সমাধান তুলে ধরেছি। মানুষ 4টি সমস্যার সম্মুখীন হয়, এই 4টি সমস্যার সমাধান এই হাদিসে রয়েছে। আফসুস সালাম, ওয়াসিলুল আরহাম, ওয়াতিমুত তাম, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম। এই 4টি সমস্যা, এই 4টি সমস্যার সমাধান এভাবে করো, তাহলে সহি সালামও জান্নাতে চলে যাবে। এইটুকু আলোচনা আমার 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আছে। সেই দিনের আলোচনাটি অন্যভাবে ছিল, আজকে অন্যভাবে করছি, যাতে করে একই রকম আর রিপিট না হয়। তো
আজকে যেহেতু হাদিসের ক্লাস, তো হাদিসের ক্লাস হিসাবে করছি। সেই দিন বক্তব্য ছিল সুতা সম্মেলন, বক্তব্যের আকারে বলেছি। তো আমাদের আলোচনার ধরন আলাদা আলাদা থাকে, ক্লাসের মতো থাকে, আবার বক্তব্যের আকারে থাকে। হে মানব সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, সালামকে ছড়িয়ে দাও করে, চারিদিকে সালাম আর সালাম, যেখানে যার সাথে দেখা হোক সালাম, না হয় সালামের জবাব সালাম, না হয় সালামের জবাব সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। জি, চেনেন আর না চেনেন, সহিহ বুখারী হাদিস রয়েছে, আলামান আরাফতা ওয়া লাম তারফ, যাকে চেনো যাকে চেনো না। কিন্তু আজকাল কিয়ামতের লক্ষণ এসছে যে চেনলে সালাম, না হলে সালাম না। এমনও দেখেছি আমি চোখের সামনে, একজনের দেখা হচ্ছে দুইজনের সাথে, যেই দুইজনের সাথে দেখা হচ্ছে তার মধ্যে একজনের দাঁড়িয়ে আছে আর একজনের দাঁড়িয়ে নেই, কিন্তু যার সাথে তার পরিচয় তা দাঁড়িয়ে নেই, আর যে অপরিচিত তা দাঁড়িয়ে আছে। তো সালাম দিল, ওই দাঁড়িয়ে নেই তাকেই সালাম দিল যেহেতু তার পরিচিত, আর ওর হাত ধরে থেকে গেল মোসাফা করে, এর সাথে মোসাফাই করলো না। এইরকমও দেখেছি, অবাক কর্মকাণ্ড। অথচ বেশি হকদার এই লোকটি সালামে দেন, আপনি যা দাঁড়িয়ে নেই তাকেও সালাম দেন, যা টাকা নিচে কাপড় আছে তাকেও সালাম দেন, মুসলিম। কিন্তু আমাদের দেশের মার্কা মারা লোক হচ্ছে দাড়িওয়ালা, তো মার্কা মারা লোকটাকে সালাম দিচ্ছেন না আপনি, আর যার মার্কা নেই যে কি মুসলিম না মুসলিম তাকে সালাম দিচ্ছেন শুধু পরিচিতির ভিত্তিতে। এটা কি উচিত হচ্ছে? উচিত হচ্ছে উল্টো কাজ। জি, সালামকে ছড়িয়ে দাও। সালাম দিলে কি হয়? ফায়দা। তাইলে বুঝবেন যে কি সমস্যা আর কি সমাধান। হ্যাঁ, সালাম দিলে কি হয় না, মানুষের সাথে সুসম্পর্ক বহাল থাকে, ভালোবাসা সম্প্রীতি জন্মে, আর সুসম্পর্ক হয়। সালাম দিন না, 2-4 দিন দুশ্মনী এমনিতেই হয়ে যাবে। সিঁড়িতে নামছেন আর উঠছেন, প্রতিবেশী সালাম দিন না, দেখেন একদিন সালাম না দিলে মনোমালিন্য হয়ে যাবে, অহংকারী আছে, এর সাথে কথাই বলবেন না, তাই না? আর যদি ও সালাম দেয় আর আপনি উত্তর না দেন, ওইখানেই শেষ। কত বড় অহংকারী, সালাম দিলাম তবু উত্তর দিল না। তো সমাজের যে সম্পর্ক পরস্পর ভালো হইতে হবে, সেটা ভালো করা যায় কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। সামাজিক সমস্যার সমাধান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি কথা। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এর মাধ্যমে কোন সমস্যার সমাধান দিলেন? পারিবারিক সমস্যা। আত্মীয়দের সাথে যদি সুসম্পর্ক রাখেন, দেশে গেলেন কিছুই না দিতে পারলে একটা করে টুপি ধরালেন, বা তসবি ধরাবেন না, বেদাতি কাজ করবেন না, কিন্তু কথা বোঝা গেছে না? টুপি ধরাইলেন, একটু খেজুর দিলেন, মিসওয়াক দিলেন, জমজম দিলেন, ভালোবাসা জন্মিবে না? জন্মিবে না? গেলেন খালি হাতে গেলেন না, কিন্তু যদি যান আর কাছের আত্মীয় কিছুই দিলেন না, আর বাড়িতে মাশাআল্লাহ নিজের বাড়িতে নিজের ভাই বোন লালে লাল করে সবার জন্য একটা করে মোবাইল স্মার্টফোন নিয়ে গেছেন, আর পাশের বাড়ির লোককে আপনি 2 রিয়াল 5 রিয়াল একটা টুপিও দিলেন না, তো দুশ্মনী হবে না? হবে না? অথচ আত্মীয় আপনার, সম্পর্ক ছিন্ন হবে না? হবে না? সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে। কত অহংকারী হয়েছে, আমাদের খোঁজও নিল না, একদিন দাওয়াতও দিলেন না, দাওয়াতও দিলেন না। আরে গিয়েছেন বিদেশ থেকে, একটা দিন দাওয়াত দেন, তাও দিলেন না। জি, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে কি করো? সুসম্পর্ক বহাল রাখো। টেলিফোন 2 বছর হয়ে যাচ্ছে, টেলিফোনই করেন, আপনার চাচাকে করেন না, খালাকে করেন না, ফুপুকে করেন, সম্পর্ক ভালো থাকবে? এই সিলাতুল আরহাম করতে হবে। সিলাতুল আরহাম দূরে থেকে করা যায়, টেলিফোনের মাধ্যমে, খোঁজখবর নেওয়ার মাধ্যমে, মেসেজের মাধ্যমে। ওয়াতিমুত্তাম, এবং খাবার খাওয়াও, অন্ন দান করো। এর মাধ্যমে কি সমস্যার সমাধান? আর্থিক সমস্যার সমাধান। মানুষ সমাজে 2 রকম লোক আছে, আমির না হয় গরিব, সচ্ছল না হয় অভাবী। তো সচ্ছল লোকেরা নিজেরাই খেতে পারছো, আর কিছু বাঁচছে, আর পাশের লোক খেতে পারছে না, তোকে খাও, আতিমুত্তম খাবার খাও, তাহলে আর্থিক সংকট দূর। গ্রামে 10টা বাড়ি গরিব আছে, আর বাকি 50টা বা 30টা বা 10টাই ধরেন, 10টা আছে পয়সাওয়ালা মাশাআল্লাহ, তো নিজে খেয়ে ওদেরকেও খাওয়ান। আপনার কোনো দিন দুশ্মনী করবে না। গ্রামের লোক বেশি হিংসা করে, কিন্তু এইরকম যদি সুসম্পর্ক রাখেন আপনি, যে আমি নিজে শুধু খাবো না, আমি গ্রামের গরিবকেও খাওয়াবো, অন্তর থেকে দোয়া করবে আপনার জন্য, অন্তর থেকে জানে প্রাণে আপনার জন্য দোয়া করবে, সাহায্য করবে, সব কিছু করবে। সুসম্পর্ক বহাল থাকবে না? থাকবে না? সামাজিক সুসম্পর্ক বহাল থাকবে, কিন্তু
যে আর্থিক সংকট যেটা দেশে আসতে পারে, সমাজে আসতে পারে, সে আর্থিক সংকট থেকে মুক্ত হতে পারবেন। ওয়াসাল্লু বিল্লাইল, আর রাতে সালাত আদায় করা। ফরজ তো আদায় করতে 5 ওয়াক্ত, এই ফরজ ফজর পড়ে না, আর রাতে শুধু নফল পড়লে হবে না। আগে ফরজ 70 রাকাত, তারপরে রাতের সালাত পড়ো, মানে তাহাজ্জুদ পড়ো। ওয়ান্নাস নিয়াম, যখন সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, সবাই ঘুমিয়ে আছে, কার কাছে ঘুম প্রিয় না? আপনাকে ঠান্ডা লাগে, আমাকে ঠান্ডা লাগে না, একে ঠান্ডা লাগে না, শীত, হ্যাঁ, সবাই চায় যে কম্বলের নিচে পড়ে থাকি, আর সবাই চায় যে একসাথে 5-6 ঘন্টা একটানা ঘুম হয়ে যাক। তার মধ্যে হোক আর না হোক, আমি আধা ঘন্টা 1 ঘন্টা হইল, কিছুক্ষণ হইল, 2-4 রাকাত হইল, আমি তাহাজ্জুদ পড়বো, আল্লাহর সাথে নির্জনে কথা বলবো, আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবো। রাতে সালাত পড়ো। রাতে সালাত পড়লে কি হবে? কোন সমস্যার সমাধান হবে? ব্যক্তি জীবন, তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি হবে, ভালো মানুষ হবেন। আগে নিজে ভালো হইতে হবে। ব্যক্তি জীবনের সমাধান, ব্যক্তি জীবনের সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, সামাজিক সমস্যার সমাধান, আর আর্থিক সমস্যার সমাধান। রাষ্ট্র, যারা রাষ্ট্র ক্ষমতা আছে ওরা বুঝুক, আমাদের ওই সব বলে লাভ নেই। হ্যাঁ, বিড়াল যদি হাতির কাজ করতে চান, হ্যাঁ, তো কিছুই করতে পারবেন না। হ্যাঁ, খামাখাই ওই হাতির পায়ের তলে পড়ে শেষ হয়ে যাবেন। তাই হচ্ছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতার লোভ করছে, ইসলামের দোহাই, তাদের অবস্থা এরকমটাই হচ্ছে। কথা বুঝতে পারছেন না? সে রাষ্ট্রীয় বিষয়টিতে মাথা ঘামাতে আমাদেরকে বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক বিষয়ে মাথা ঘামাও, আর তারপরে হ্যাঁ সামাজিক ক্ষেত্রে, আর আর্থিক ক্ষেত্রে। আর্থিক সংকট আমি যতটা পারবো দূর করব। আমার গ্রামের গরিবদেরকে না খেয়ে থাকতে দেবো না, আমার গ্রামে বস্ত্রহীন থাকতে দেবো না, আমার গ্রামে ভিটাহীন থাকতে দেবো না, বা বাড়িহীন গৃহহীন থাকতে দেবো না, বাড়ি করে দেবো। একটা করে এক বছরে যদি একটা ধনী মানুষ প্রজেক্ট নেয় যে এর বাড়িটা করে দিয়েছে, এর 2টা রুম করে দিই, এর 2টো রুম করে দিয়ে, দেখবেন 5-7 বছর 10 বছরে জাকাত দিয়ে ঘর করে দিয়ে দিয়েছে। কিন্তু করছে কি? আর ভিক্ষুক বাড়াচ্ছে, 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে ভিক্ষুক বাড়াচ্ছে। শাড়ি আর লুঙ্গি এগুলো জাকাত ধরে, ওইগুলো জাকাত নয়, এগুলো আসলে ঠকামিগুলো। তো তাদখুলুল জান্নাত বিসালাম, তাহলে নিরাপদ জান্নাত প্রবেশ করবে। এই 4টি কাজ করো, জান্নাতে নিরাপদ চলে যাবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটিকে সহিহ বলেছেন। তো আত্মীয়তার সুসম্পর্ক সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সালামের প্রচার প্রসার সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আর যারা অভাবী তাদেরকে খেতে দিতে হবে, বিশেষ করে অভাবী তাদেরকে খেতে দিতে হবে। আর তার আগে খেতে দিতে হবে আপনার অধীনে, আপনার উপর যাদের ভরণ পোষণ খরচ। স্ত্রীকে বিয়ে করে নিয়ে গিয়ে ঠিক করে খেতে দিচ্ছেন না, হ্যাঁ, আপনার মা ঠিকভাবে খেতে দেয় না, আপনি দিচ্ছেন না। হ্যাঁ, দায়িত্ব আপনার মা খাওয়াচ্ছেন, খোঁজ নিতে হবে না? হ্যাঁ, অনেকে কিন্তু বাপ মায়ের উপর ছেড়ে চলে এসছে, সব দিবে বাপ মা। না, এগুলো জেহালত, অজ্ঞতা। আপনার উপর ফরজ, আপনার ছেলে মেয়েদের আপনার ফরজ না। আমার বড় ভাই, আমাদের পরিবারের জয়েন্ট ফ্যামিলি, একে অন্যে থাকি, বড় ভাই মালিক। আরে বড় ভাইকে আল্লাহ জিজ্ঞেস করে, আর তোমাকে জিজ্ঞেস করবে তুমি তোমার ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ দিয়েছো কিনা ঠিক করে। জি, তারপরে ফকির মিসকিন। জি, রাতের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতের সালাত সুবহানাল্লাহ, রাব্বুল আলামিনের রহমত, বিশেষ রহমত নাজিল হয়। সেই সময় আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহ ডাকছেন আর আপনি ডাকতে জানছেন না, অত বাগা হইলে হয়? জি, একটু কোরবানি করতে পারছেন না। আল্লাহ রাব্বুল ভালো মানুষদের প্রশংসা করেছেন, যারা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে অল্প ঘুমায়। বেশি ঘুমালোকে আল্লাহ প্রশংসা করেন নাই, রাতে অল্প ঘুমায় তাদের আল্লাহ প্রশংসা করেছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প সময় ছাড়া বাকিটা তুমি কিয়াম করো, তাহাজ্জুদ পড়ে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, আরও কোরআন কারীমের সূরা সাজদাতে আল্লাহ প্রশংসা করেছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে যায়, আরামদায়ক বিছানায় ঘুমায় না, যাতে করে উঠতে পারে। অ্যালার্ম লাগিয়ে রাখে, রিপিট অ্যালার্ম, যাতে করে অবশ্যই উঠতে পারে। আর ফজর তো পড়বে, তার আগেই কিছু তাহাজ্জুদ পড়তে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা এই 4টি কাজ করবে তারা জান্নাতে যাবে সহি সালামত। কেন? কারণ যারা এই কাজগুলি করবে, এই ভালো কাজগুলি তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ভালো কাজ অন্যায় কাজ থেকে মানুষকে কি করে? বিরত রাখে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, সালাত মানুষকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত মানুষকে ফাহিশা কাজ এবং মুনকার কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তো যেই ব্যক্তি এই ভালো কাজগুলি করবে সেই ব্যক্তি অনেক নেকি সঞ্চয় করবে।
আর গুনাহ থেকে বেঁচে থাকে, এদিকে নেকির ব্যালেন্স হচ্ছে আর ওইদিকে গুনাহ থেকে বাঁচার প্রশিক্ষণ ট্রেনিং হয়ে যাচ্ছে। যখন গুনাহ থেকে বেঁচে থাকবে তো জান্নাতে যেতে অসুবিধা আছে। জান্নাতে যাওয়া সহজ যদি চিন্তা করেন, তো ভালো কাজগুলি করেন, গুনার কাছেও যায়েন না, দুটোই তো কথা। তাহলে ভালো কাজ তলাশ করতে হবে কোনগুলি ভালো কাজ, আর খারাপ কাজ তলাশ জানতে হবে যে খারাপ কোনগুলি, খারাপের কাছে যাব না, আর ভালো কাজ ছাড়বো না, ভালো কথা ছাড়বো না। জান্নাত সহজ, বুঝলে জান্নাত সহজ, আর করলে জান্নাত সহজ, আর না করলে খুবই কঠিন। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল যেন আমাদের জন্য জান্নাতকে সহজ করে দেন, জান্নাতে যাওয়ার আমলকে সহজ করে দেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এইখানে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে পূরণ করা হবে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।